কাস্টমারের মনের ভিতরে আপনার অবস্থা কি? হ্যাঁ, না 3টায় না, আমরা তো 12টায় শুরু করছি, আমাদের তো 1.5 ঘন্টার ক্লাস আছে, আমরা একটু বেশি নেব। আচ্ছা স্যার, ঠিক আছে। আপনারা একটু খেয়াল করেন যে পজিশনিং কিভাবে হয়। দেখেন, খেয়াল করেন পজিশনিং একটা জিনিসটা কি, এটা আমরা একটু বোঝাই। পজিশনিং হচ্ছে আপনার কাস্টমারের মনের ভিতরে আপনার প্রোডাক্ট সম্পর্কে যে অবস্থা, এটাকে আমরা পজিশনিং বলি। পজিশনিংটা ক্রিয়েট করতে হয়, কারণ মনের ভিতরে যদি অবস্থা হয় তাহলে তার রিফ্লেকশনটা মার্কেটে পড়ে আর কি। হ্যাঁ, তো এই পজিশনটা ইউনিক হতে হবে। আমরা বলি যে উই হ্যাভ টু ক্রিয়েট ইউনিক পজিশন ইন দ্য মাইন্ড অফ দ্য কনজিউমার। ইউনিক মানে এটা কারোর সাথে কোনো কনফ্লিক্টিং হবে না, কারোর সাথে ওভারল্যাপিং হবে না, মানে এরকম না। ধরেন আমি কিনতে গেছি, লাক্স সাবান কিনবো না লাইফ বয় কিনবো, নিম সাবান কিনবো, এরকম হবে না। কনক্রিট ডিসিশন ওদের মধ্যে ভিতরে থাকবে কোনো ব্র্যান্ড সম্পর্কে। ইফেক্টিভ পজিশনিং, পজিশনিং কতভাবে করা যায়, আমরা একটা তো আপনার পসিবল ভ্যালু প্রপোজিশন বুঝিয়েছি। এটা ম্যাট্রিক্সটার দিকে একটু খেয়াল করে, এদিকে বেনিফিট লিখছি আমরা, এদিকে প্রাইস। প্রথমে আমরা বলছি মোর ফর মোর, মোর ফর মোর মোর। এরপরে দেখেন আমরা বলছি মোর ফর দ্য সেম, এরপরে লেস ফর মোর। এইদিকে আমরা বলছি যে লেস ফর দ্য সেম, লেস ফর মাস লেস, এরকম বলছি দেখি কথা। সো প্রথমটা হচ্ছে মোর ফর মোর। আপনারা এখানে বোঝার চেষ্টা করেন, এটা বোঝার জিনিস, তাকালে বোঝা যায়। মানে এখানে আপনার দামও বেশি, বেনিফিটও বেশি, এরকম একটা পজিশনিং করা যায় যে অনেক দাম হবে, জিনিসের ভ্যালু অনেক বেশি হবে, এখানে বেনিফিটগুলো অনেক বেশি বেনিফিট হবে। তাহলে ইউনিক জিনিস দিবেন আপনি, দামও এর কাস্টমার আছে একটু, যে জিনিস যদি আপনার দামি হয় ভালো হয়, আর যদি ইউনিক ভ্যালু হয় তাহলে এক গ্রুপ আছে যারা ওই জিনিসটা কিনতে চায়, এটা নিয়ে কোনো অসুবিধা নাই। পরে দেখেন আমরা বলতেছি কম্পিটিটর যারা নতুন মার্কেটে এন্টার করবে, যেমন ধরেন আমরা যদি ভলভো গাড়ির কথা বলি, BMW এর কথা বলি, তারপরে ধরেন আমরা আইফোনের কথা বলি, নানা ক্যাটাগরিতে আমরা বলতে পারি। আপনার রোলেক্স ঘড়ির কথা বলেন, এসব রোলেক্স ঘড়ির দাম অনেক দাম। বাংলাদেশে আবার যেগুলো পাওয়া যায় সেগুলোর সাথে দাম হিসাব করলে আমি প্রায় বলি আর কি, আমি আপনার মদিনাতে কিন্তু আপনার খুব বড় বড় ব্র্যান্ডের দোকান আছে, হজে গেলে মানুষ কেনে। আমি একবার গেছি আপনার ওই দিকে, যাই আপনার ওই দোকানে ঢুকছি, ঢুকে দেখলাম দাম দেখে ধরেন আমি দাঁড়াইনি ওর ভিতরে, দাম দেখে পরে গোল্ডেন। আমি আপনার ওই রোলেক্সের দোকানে ঢুকে দাম দেখে তাড়াতাড়ি চলে আসছে, আমি আর ঝুঁকি নিয়ে যাই। মানুষ তো কেনে ঘড়ি, আপনারা রোলেক্স ঘড়ির অ্যাড কখনো দেখছেন? লন টেনিস খেলা দেখলে আপনারা অ্যাড দেখতে পাবেন। টার্গেট মার্কেট আছে আলাদা, যে কারা এই ঘড়ি কিনবে। মানে আমাদের মতো লোকজনরা সচরাচর কেনে না, মানে কেনার কথা না, মানে কারণ শখ হলে ধরুন অনেক বেশি এরকম হলে, মানে যারা আপনার ওই গ্রুপের। এই জন্য রোলেক্স ঘড়ি কিন্তু ক্রিকেট খেলার অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাবেন, লন টেনিস খেলার ভিতরে আপনি দেখতে পাবেন রোলেক্স ঘড়ির অ্যাডভার্টাইজমেন্ট। তা আমরা বলতেছি এরকম BMW, হ্যাঁ, এইসব গাড়ির ক্ষেত্রে আপনি এখানে মোর ফর মোর। আইফোনও এক ক্যাটাগরিতে পড়ে এই ফোনের ভিতরে। আইফোন যারা কিনতেছে তারা কি যে বলে যে ভাই 2000 টাকা কম নেন, বলে না কিন্তু। তো মোর ফর মোর গ্রুপ এটা আছে, কিন্তু এইখানে যারা কেনে তারা কিন্তু যে দেবে মোলামুলি করে 100 টাকা 50 টাকা কম দিয়ে যায়। হ্যাঁ, তো এইখানে দেখেন আপনার মোর ফর দ্য সেম, এইখানে এই মার্কেটে কম্পিটিটর ঢুকতে পারে যারা মোটামুটি সব ফিচার একই রকম আছে, কিন্তু তারা একটু কম দামে ওইখানে ঢোকার চেষ্টা করতেছে। লেক্সাস বিস্কিট খাই আমরা, লেক্সাস গাড়ি আছে, আপনারা জানেন অনেকে। লেক্সাস বিস্কিট তো আসলে ব্র্যান্ড না, ব্র্যান্ড আসলে কি? টয়োটা লেক্সাস গাড়িটা হচ্ছে ব্র্যান্ড, ওইখান থেকে আমরা বিস্কিট বানাইছি। আমাদের বাজারে যত ব্র্যান্ড আছে প্রায় সব ব্র্যান্ড কিন্তু কপি। হ্যাঁ, বেশিরভাগ ব্র্যান্ড কি কপি। আপনারা যে কোনো ব্র্যান্ডের নাম দিয়ে খুঁজবেন দেখবেন অলরেডি কোনো না কোনো জায়গায় ব্র্যান্ড ভালো ব্র্যান্ড হিসেবে পেয়ে যাবেন। তাহলে বেস্ট বাই আপনি দেখবেন যে ভালো ভালো ব্র্যান্ড, আপনি এরকম দেখবেন বেস্ট ইলেকট্রনিক্স দেখবেন যে ভালো ব্র্যান্ড। মানে আমাদের নাম যা দেখবেন এগুলো কোনো না কোনো জায়গায় কি কপি আছে। হ্যাঁ, আছে। এটা তো সহজ কাজ, কপি করাটা কি সহজ কাজ, মাথাটা খাটাই যায় না, খালি লাগাই দিলে হবে, শেষে বাংলাদেশ লাগাই দিলে হচ্ছে। তো এটা আপনার আমরা বলতেছিলাম যে এই মোর ফর দ্য সেম, এটা আপনার মার্সিডিজ বেঞ্জের সাথে
এই একই রকম সুযোগ সুবিধা দিয়ে টয়োটারা লেক্সাস গাড়িটা নিয়ে আসছে, কারণ এটা কিন্তু ভালো মার্কেট পাইছে। হ্যাঁ, প্রায় ইন্ডাস্ট্রিতে যে স্বাভাবিকভাবে রিসেল যে পুরান গাড়ি হয় তার চেয়ে অনেক বেশি এটা রিসেল রেট ছিল, ফ্যান্টাস্টিক রিসেল ছিল। তো এরা কী করছে, একই ধরনের ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল করছে, কিন্তু দাম 1/2 মতো, 1/3 কম দামে তারা বিক্রি করছে। তো এইটাকে আমরা বলতেছি মোর ফর দ্য সেম। তা আমরা ধরেন আমাদের যে ফোন আছে, আইফোনের মতো সব ফ্যাসিলিটিস আছে ফোনগুলোতে, দাম কম। এই ফোনগুলোর আমরা মার্কেটিং পলিসি বলতেছি, মানে আপনি আর যে কোনো পলিসি দিতে পারেন যে আপনি যখন কম্পিটিটর তার সাথে কম্পিট করবেন, তখন একই সুবিধা দিয়ে আপনি একটু কম দামে দিলে মানুষ ওখান থেকে এখানে সুইচ করতে পারে। কারণ অনেকে তো ব্র্যান্ড ভ্যালুতে বিক্রি হয়, সবসময় তো ধরেন জিনিসের কস্টিং ওরকম থাকে না। ব্র্যান্ড ভ্যালুর কারণে অনেক জিনিসের দাম কমানো হয় না, কারণ তার ব্র্যান্ড ভ্যালুটা এরকম। এখানে মোর ফর দ্য লেস বলতেছি আমরা, যে আরো কমে বিক্রি হবে। আপনি দেখেন চাইনিজ ফোন টোনগুলো, ধরেন আমরা আইফোনের পরে যদি স্যামসাং এর কথা বলি, এরপরে আরেকটু নিচে আসলে শাওমি টামি এগুলোর কথা যদি আমরা বলি, তা আরেকটু কম দামে তারা বিক্রি করতেছে, কিন্তু ফ্যাসিলিটিস তো কাছাকাছি ফ্যাসিলিটিস আছে। এরকম ব্যাপারগুলো সেম ফর দ্য লেস, এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে। বেনিফিট আরেকটু কমে গিয়েছে কিন্তু দাম আরো কম। এরপরে লেস ফর দ্য মাস্টলেস, কিছুই না, মানে বেনিফিটও কম, দাম আরো কম। ইউরোপে কিছু এয়ারলাইন্স আছে আপনার যাদের ভাড়া বাসের চেয়ে কম, বাস ভাড়াচ্ছে একই স্টেশনে যান, বাস ভাড়াচ্ছে কম ভাড়ায় তারা বিমান চালায়। তা এই বাসে যদি বিমান আপনি ওঠেন, তাহলে এটা আপনার কাছে লোকাল বাসের মতো মনে হয়। লোকাল বাসের মতো কোনো তাদের ওই টিকিটের কোনো ইয়া নাই, নাম্বার টাম্বারও নাই, যে আগে যাবে যেখানে খুশি। আই হ্যাভ দ্য এক্সপেরিয়েন্স, আপনি যেখানে যাবেন সিট পাইলে বসে পড়বেন। আপনি দেখবেন এখানে প্রাইসিং করাতে আমরা বলবো, রায়ান এয়ারলাইন্স একটা খুব খুব ভালো গ্রোথের এয়ারলাইন্স। সিট পাবেন না, সিট যে কয়জন সেই কয়জনের আপনার ওই পাস করাবে, ওর বেশি পাস করাবে, ওখানে ওর বেশি পাস করাবে, কিন্তু এই সিট নাম্বার টাম্বার কিছু আপনার ইসে দেবে না, বোর্ডিং পাস দেবে, যে যেখানে বসে পারে। আর ওর ভিতরে কোনো ধরনের ফ্যাসিলিটিস নাই, আপনার পানি টানি খাওয়ানোর জন্য লোকজন নেই, কেউ কিছু খাওয়াবে না, খাওয়াবে নিয়ে আসবে কিন্তু পয়সা দেখাইতে হবে। খুবই কম স্টাফ, কম ফ্যাসিলিটিস এবং দামাদাম চলতে থাকে, পয়সা খুবই কম। হ্যাঁ, তো এইটাকে আমরা বলতেছি এরা বেসিক ট্রান্সপোর্টেশন দিচ্ছে আপনাকে। তো এতে আপনার তো ট্রান্সপোর্টেশন তো আপনি পেলেন, মানে তার গ্রোথ খুব ভালো প্রফিট করে, বিনা পয়সায় বিমানে চড়া যায়, একেবারে বিনা পয়সায়। আপনি যদি কিছু আগে টিকিট কাটতে পারেন 4-5 মাস আগে, তাহলে আপনি বিনা পয়সায় তারা টিকিট দেয়। আমরা একটা ছবি আপনাদের দেখাবো প্রাইসিং চ্যাপ্টারে, প্রায় 8 মিলিয়ন তারা সম্ভবত 8 মিলিয়ন না মিলিয়ন টিকিট তারা 1 বছরে ফ্রি দিচ্ছে। ওই এয়ারপোর্টে ঢুকতে গেলে 10 ইউরো লাগে, কিন্তু বিমানে চড়া ফ্রি। আমি 5 টাকা দিয়ে চলছি, মানে 5 ইউরো দিয়ে আপনার বেলজিয়াম থেকে, মানে ব্রাসেলস থেকে আমি রোমে গিয়েছি, আরেকবার গিয়েছি আপনার স্কটল্যান্ড, মানে প্রায় 1.5 ঘন্টা ট্রাভেল করছি। মানে 1.5 ঘন্টা 5 ইউরো, বাংলাদেশি টাকার 500 ধরেন 550 টাকা, 750 টাকা এখন তখন ছিল 550 টাকায় আমি 1.5 ঘন্টা ট্রাভেল করছি। মানে আপনি বুঝতে পারতেছেন সেটা। কেউ সেটা 20 ইউরো দিয়ে চড়ছে, আবার কেউ 150 ইউরো চড়ছে, মানে টিকিটের ইয়ে আছে। হ্যাঁ, আরে ভাই কি বলেন, ধর ব্যাপক ব্যবসা, গ্রোথ ভালো ব্যবসা, বিজনেস। তাই এটা আমরা বলতেছি যে ওইখানে এরকম আপনি বাসের ভিতরে যখন সিরুনি বিক্রি করতে আসে, ওর ভিতরে এরকম এয়ার হোস্টেস যারা আছে তারা ওই নিয়ে আসে, কেউ কফি কিনবে, কেউ চা কিনবে, দাম 3-4 গুণ স্বাভাবিকভাবে। ইউরোপের কিন্তু অভাবই না, আমাদের তো হিসাবই না, তারা তো ওইভাবেই তারা কিনতে থাকে, খাইতে থাকে, দামে পড়লো। সিরুনি বিক্রি করে, আপনার ইয়েও বিক্রি করে, ম্যাগাজিন বিক্রি করে। সো দে এনজয় দেয়ার লাইফ, তাদের তো অভাব না। আমরা বলতেছি এরকম ভাবে তারা এই অ্যানালাইসিসগুলো চলছে। সো এরকম আপনি যে কোনো জায়গায় পজিশনিং করতে পারেন, আপনি এখানে পজিশনিং করতে পারেন, আপনি প্রচুর লোক পাবেন, এখানেও আসতে পারেন, এখানে হতে পারে, আবার এইখানে আমরা বলছি এখানেও হতে পারে। আপনি ফান্ডামেন্টাল সার্ভিস দিবেন, সবচেয়ে কম দাম দিবেন, ইউ উইল ফাইন্ড ভেরি ফিউ কাস্টমার, আপনি এখানেও পাবেন লোকজন। আমাদের মতো দেশগুলোতে এইসব দিকে আপনার বেশি লোক থাকে। আপনি বেসিক সার্ভিস দিবেন, দাম কম দিবেন। আমরা তো প্রাইস সেন্সিটিভ মার্কেটে বেশি কাজ করি। আবার আপনি আমাদের এইরকম মার্কেটে মানুষ আছে, কিন্তু আমাদের এই লোকেরও অভাব না, এই লোক আমাদের আছে। আমাদের খুব আপনার ভালো মার্কেট, প্রচুর মানুষ, হিউজ মার্কেট, যে কোনো ব্যবসার এখানে আপনার কি
অপরচুনিটি আছে যদি আমরা এটাকে আসলে ঠিক রাইটলি নক করতে পারি, রাইটলি নোটিস করতে পারি, তাহলে আমাদের অপরচুনিটি